আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওটি আমি শুরু করতেছি দুপুর থেকে, অর্থাৎ জোহরের নামাজ পড়তে যাওয়ার আগ মুহূর্ত থেকে। আজানের একটু আগে আমি গোসল করে নিই, আর গোসল করে এসে রুমে এসে একেবারে পাঞ্জাবি পরে রেডি হয়ে যাই নামাজ পড়তে যাওয়ার জন্য। বেশিক্ষণ দেরি না করে নামাজ পড়ার উদ্দেশ্যে রওনা দিই। নামাজ পড়তে যাওয়ার সময় মোহাম্মদকেও নিয়ে যাই নামাজ পড়তে, আর এই জায়গায় রাজিন আছে, মানে আমরা তিনজন চলে যাচ্ছিলাম নামাজ পড়তে। আর ওই যে সামনে রং করা যেটা দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে আমাদের মসজিদ। তো যাই আগে নামাজ শেষ করে নিই, তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে। আলহামদুলিল্লাহ নামাজ পড়ে চলে এসেছি, আর এখন ভিডিওর কিছু কাজ আছে সেই কাজগুলো সেরে নেব, কারণ আজকের ভিডিও আমি আজকেই আপলোড দেবো। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে ঠিক আসরের নামাজের সময়। ভিডিওর কিছু কাজ ছিল সেটা তো আপনাদেরকে বললামই, আর সেই কাজগুলো সেরে ফেলার পর আমি ঘুমিয়ে গেছিলাম। মানে আসরের আজান দিয়েছে, ওই সময় মা ডেকে দিল, তো আমি ঘুম থেকে উঠে ওযু করে আবার নামাজ পড়তে যাচ্ছিলাম। আর নামাজ শেষ করে হাঁটতে হাঁটতে আমি বাজারে গেছিলাম, আর বাজারে গিয়ে দেখি ইফতারের যে প্রয়োজনীয় জিনিস সেগুলো এই জায়গায় দোকান নিয়ে বসেছে, মানে যে চা স্টল আছে চা স্টলের সামনে এগুলো নিয়ে বসেছে, যেগুলো ইফতারের জন্য প্রয়োজনের। আর এগুলো আমি এই জায়গা থেকে নিইনি, কারণ যেগুলো প্রয়োজন ছিল বাড়ির ওইগুলো আব্বা হাট থেকে নিয়ে আসছে, যার কারণে এই জায়গা থেকে আর কিছু নিইনি। কিন্তু এর পরবর্তীতে কোনোদিন ইফতার করতে কিংবা সবাই মিলে বাইরে ইফতার করলে ইনশাল্লাহ নিবনি। বাজার থেকে আসার পর ইফতারের যেহেতু খুব একটা বেশি সময় ছিল না, এই জায়গায় মসজিদের সামনে চলে এসেছিলাম। যদিও আজকে আমার নিয়ত ছিল যে ইফতার আমি করবো মায়ের সাথে, মানে বাড়িতে ইফতার করব, যার কারণে আমি বাড়িতে ইফতার করার নিয়ত ছিল। আর এই জায়গায় আমি বসেছিলাম, আর এই জায়গায় রনিও ছিল আমার সাথে। এই জায়গায় কিছুক্ষণ বসে থাকার পর যে ভাইদের ইফতার ছিল, ওই ভাইরা ইফতার সাজাচ্ছিল, মানে ইফতারের জন্য প্লেট সাজাচ্ছিল, তো আমাকে ডাকলো ভিতরে। তাই আমি তাদেরকে সাহায্য করার জন্য একেবারে ভিতরে চলে গেছিলাম। আর এই জায়গায় আপনি দেখতে পাচ্ছেন যে ছোট ছোট অনেকেই ছিল, মানে প্রথম ইফতার, তার সাথে তাদের বাড়ির ইফতার, তাহলে তো মজা হবে। আর এটাই হচ্ছে আমাদের বারান্দা, মানে মসজিদের বারান্দা, আর ইফতার হয় এই জায়গাতে, আর নামাজ পড়ার জায়গা তো ভিতরে, যার কারণে এই জায়গায় ইফতার হয়। আর আমি বেশি দেরি না করে আমি আর রনি এই জায়গায় বসে যাই প্লেট সাজাতে সাহায্য করার জন্য। আর এই জায়গায় আমি চিপস দিচ্ছিলাম, আর যে ছোট ছোট ভাই বা ভাস্তারা ছিল তারা হচ্ছে যে এই জায়গায় প্লেট নিয়ে গিয়ে সাজাচ্ছিল, মানে যে প্লেট রাখার যে জায়গা ওই জায়গায় নিয়ে যাচ্ছিল। আর প্লেট সাজানো হয়ে যাচ্ছিল, মানে যে ভিতরে যে সাজানোর জায়গা ছিল ওই জায়গায় হয়ে যাচ্ছিল, তাই সে জায়গায় দেরি না করে, মানে আমি যেহেতু বাড়িতে ইফতার করবো সেজন্য আমি বাড়িতে চলে এসেছি। আজকে যেহেতু প্রথম ইফতার, তাই আজকে ভাবলাম যে প্রথম ইফতার মায়ের সাথে করি। আর আব্বাও মসজিদে চলে যায় ইফতার করার জন্য, মা একা একাই বাড়িতে ইফতার করে, যার কারণে বাড়িতেই ছিলাম আমি মায়ের সাথে ইফতার করার জন্য। আর এখন আমি ভিডিও নিচ্ছি অনেকক্ষণ পরে, আমি হচ্ছে যে এখন যাচ্ছি তারাবির নামাজ পড়তে। তখন বাড়িতে ইফতার করে মসজিদে গিয়ে নামাজ পড়ে এসে বাড়িতে ভিডিও কাজ করলাম, মানে ভিডিও এডিট করলাম। আর এখন যাচ্ছি নামাজ পড়তে। ভিডিও যদি করা সম্ভব হয় তাহলে ভিডিও হালকা করবো নি, আর যদি ভিডিও না করা হয় তাহলে তো এই পর্যন্ত ভিডিওটি। আমি যেহেতু বাড়িতে কাজও করেছি, মানে কাজের ভিডিও তো গতকাল রাতে আপলোড দিয়েছিলাম, আর এখন এই ভিডিওটি দেখছেন বিকালে, মানে দুপুর পর। আর কাজের ফাঁকে ফাঁকে যেটুকু হালকা পাতলা যা ঘুরেছি বা নামাজ পড়েছি সেটার মাঝে হালকা পাতলা ভিডিওটি করা, যার কারণে ভিডিওটা একটু বোরিং হতে পারে, কারণ আমি 2 পেজেই প্রতিদিন ভিডিও আপলোড দিচ্ছি, যার কারণে একটু বোরিং হতে পারে। তো এটা একটু অ্যাডজাস্ট করে নেবেন। প্রতিটা রোজার দিনে ভিডিও চান কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, তাহলে প্রতিদিন ভিডিও করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্তই। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ফটাফট লাইক করুন, শেয়ার আর ফলো করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।